আগামী রবিবার 9 আগস্ট 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 33 পয়েন্ট মাইনাস, 1147 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 60 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন, 88টা গেইনার, 263টা লুজার। মার্কেট বাড়লে আমারও লাভ, মার্কেট পড়লে আমারও লস। তো সেক্ষেত্রে আমিও চাই যে মার্কেট বাড়ুক। এখন আমরা এখানে দেখতে হবে যে ডাটা কি বলে, ডাটা যা বলবে সেটাই হবে। তো এখানে একটা বিষয় বলে নেই, যেটা হলো যে সম্প্রতি আমি ইউএসএ মার্কেটে ট্রেড করে এমন কয়েকজনের ট্রেনিং নিয়েছি এবং তারা দেখেছে, তারা বলেছে সেটা হলো যে আমার এই ফর্মুলা ইউএসএ মার্কেটে সমানভাবে কার্যকরী এবং প্রফিটেবল। এবং তাদের কথা অনুযায়ী যেটা হলো ইউএসএ মার্কেটেও কাজ করে, ফরেক্স মার্কেটেও কাজ করবে, বাংলাদেশের মার্কেটে তো অবশ্যই কাজ করবে। তো সুতরাং এখনও যারা এই কোর্সে অংশগ্রহণ করেননি, 9 তারিখে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, 64তম আমাদের কোর্স। তো এই কোর্সে সবাই অংশগ্রহণ করবেন। তো এখন আমরা দেখব যে আজকের মার্কেটের কি ঘটনা ঘটেছে বা কোন কোন বিষয়গুলো আমরা দেখব। এখানে যদি আমরা দেখি, মার্কেটের ব্লকে ট্রানজ্যাকশন বেড়েছে, 60 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। এছাড়া যদি আমরা দেখি, আজকে সেলারে পরিপূর্ণ ছিল এবং আজকের যে সেলার যেটা মার্কেটে দেখা গিয়েছে, তো সেক্ষেত্রে আগামীকাল বায়ার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা একেবারেই কম এবং পরিপূর্ণ সেলার ছিল। আমরা আগে বলেছিলাম যে এখান থেকে মার্কেট আর এখান থেকে টেকনিক্যালি মার্কেট এখান থেকে বাড়ার সুযোগ একেবারেই নেই, আগেও বলেছিলাম। তো সেক্ষেত্রে এখানে এখন দেখবো যে কি কি দুর্বলতম দিক আমাদের মার্কেটে টেকনিক্যালি প্রদর্শন করছে। তো প্রথমে যদি দেখি, এখানে যে মার্কেটে যদি আমরা যদি এখানে যদি একটা রেখা টানি এবং এখানে যদি রেখা টানি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেট একটা ডাবল টপের রূপ নিয়েছে। তো সেক্ষেত্রে ডাবল টপ যখনই আসবে তখনই বুঝতে হবে যে মার্কেট ফল করবে। আর যদি আমরা যদি দেখি এমএসিডি, যে এমএসিডি ডাউন এবং এমএসিডির যে শার্পনেস ডাউনের দিকে, এ ধরনের যে পূর্বে যে আমরা ডাটা অ্যানালাইসিস করেছি, তো তাতে দেখা গিয়েছে এ ধরনের যে শার্প যে ডাউন এমএসিডি যখন দেখা যায়, এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যদি মার্কেট যদি এখানে টার্নওভার নিয়ে যদি মার্কেট 1200-1500 কোটি টার্নওভার নিয়ে যদি মার্কেট আগামী কার্য দিবসে যদি দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না। কিন্তু ডাটা অলওয়েজ স্বচ্ছ এবং সত্য কথা বলে। তো সেক্ষেত্রে ডাটা যতটুকু এখানে দেখাচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অর্থাৎ আমরা যদি এখানে যদি লজিক নিজের দিকে নিয়ে এসে যদি বলি যে মার্কেট এখান থেকে বাড়বে, সেটা ডাটার এগেনিস্টে কথা বলা হবে। কিন্তু যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা যদি দেখি, যেটা একেবারেই যেটা সুস্পষ্ট, এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। আর মার্কেট যদি মনে করে যে টার্নওভার নিয়ে মার্কেট বেড়ে যাবে, সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে আটকাতে পারবে না। অর্থাৎ মার্কেট যা চাইবে তাই হবে। আর ডাটা অনুযায়ী যদি বলতে হয়, যে ডাটা বলছে যে এখান থেকে মার্কেটে পরিপূর্ণ, সেলারে পরিপূর্ণ এবং সেলার যে আজকে শক্তি প্রদর্শন করেছে, তাতে বায়ার আগামী রোববার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তো সেক্ষেত্রে ডাবল টপ ব্লক মার্কেট ট্রানজ্যাকশন বেড়ে গেছে, এমএসিডির যে ফলের যে শার্পনেস, এই অনুযায়ী বলা যায় মার্কেট আগামী কার্য দিবসে নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি এবং মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই কম। আর আবারও বলছি, যেটা হলো যে মার্কেট যদি চায় এখান থেকে মার্কেট বাড়বে, মার্কেট বাড়াবে, মার্কেট যা চাইবে তাই হবে। সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষমতা নাই যে মার্কেটকে এখানে দমিয়ে রাখা। অর্থাৎ মার্কেট যদি এখানে টার্নওভার নিয়ে বাড়ে, সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটকে আটকাতে পারবে না। আমিও চাই মার্কেট বাড়ুক, কিন্তু ডাটা বলছে যে ডাটা যা দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মার্কেট এখানে দাঁড়ানোর সম্ভাবনা, বাড়ার সম্ভাবনা একেবারেই কম। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।